দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বিমল করের লেখা একটি গল্প, সেই ঘর এই বাসা, এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প, সেই ঘর এই বাসা। এখানে এলাম অনেক রাত, কত কে জানে। অন্ধকার অনেক জমেছে, কত কাল ধরে যেন জমে জমে অন্ধকারের পুকুর হয়ে উঠেছে। এখানে অন্ধকার, আধারের রং পড়ে পড়ে লতা পাতা ঘাস ভিজে নিয়ে গিয়েছে। এখানেও অন্ধকার। আকাশের এপারে তুষার জমার মতো করে আধার জমল, তারারা ফুটলো ওই পারে। এখানে এখন আমি এসেছি, তুমিও আসবে। কি জানি তুমি বা এসেও গিয়েছো। হয়তো তুমিও এখন এই বুঝে এসেছো। কে জানবে, কে দেখবে। এত ঘন অন্ধকার ঘুমের মতোই চোখ ছেয়ে থাকে, কিচ্ছু দেখা যায় না। মনই শুধু দেখে, যেমন ঘুমে স্বপ্ন দেখি। তুমি এসেছো কেমন করে জানবো? এখানে আসা যাওয়ার শব্দ নেই, গাছ থেকে পাতা খসে পড়ার মতন সবই নীরব, কিংবা স্বপ্নে হাঁটা চলা কথা বলার মতোই নিঃশব্দ। আমি জানালাম না তুমি এসেছো কি না, তুমিও জানছো না আমি এসেছি কি না। আমরা যে আগে এসেছি সে শুধু এতটুকুই জানি, অন্যজন আসবে। আমরা যে আগে এসেছি সে শুধু এইটুকুই জানি, অন্যজন আসবে। এখানে না এসে কে পারে? তুমিও না, আর আমিও না। আর যখন আসি তখন তো এমনই পর্যাপ্ত অন্ধকার যে অন্ধকারে শুধু নিজেকেই অনুভব করা যায়। কত পা টিপে টিপে এখানে আসা, কত অপেক্ষার পর। আমরা ক্লান্ত, আমি, তুমি, আমরা সবাই। ঘুরে ঘুরে খুঁজে খুঁজে ভুল করে ভোলা পথ হেঁটে আমরা ক্লান্ত, তবুও এখানে এসেছি। নিয়তির মতনই একটা অন্য কিছু এমন করে টেনে না আনলে কে আসতো? অথচ এত ক্লান্তির কি ছিল বলো? আমাদের মুঠো এখানকার ঠিকানা দেওয়া ছিল, পরে ঠিকানা শুধোতে গিয়ে নকশা পেয়েছি। জনে জনে কত লোকে নকশা দিয়েছে, বলেছে পথ চিহ্ন করে দিলাম, সোজা চলে যাও। যেতে যেতে নকশা থেকে নকশায় বদল করতে করতে কোথায় যেন হারিয়ে গেলাম। ফেরার আর পথ ছিল না, ফেরার কথাও ভুলেছিলাম। তবে বলি, মুঠোর ঠিকানা খুঁজে নেওয়া ছাড়া আমাদের আর কি গতি ছিল? ওই ঠিকানাটুকুই আমাদের সম্বল, আশ্রয়, ভরসা, শান্তি সবই ওই ঠিকানায়। আমরা যেন জাহাজ ডুবির মানুষের মতন সামান্য সৌভাগ্য নিয়ে ডুবতে ডুবতেও ডুবিনি। ঢেউয়ের ঘা খেতে খেতে ডাঙায় এসে পড়েছিলাম, তারপর অসহায়ের মতন ছুটেছি। না ছুটলে মরতাম। তোমার আমার শরীরে যতটুকু উষ্ণ রক্ত অবশিষ্ট ছিল তার চেয়ে পৃথিবী অনেক শীতল। শেষে এখানে এলাম, এই গাঢ় মধুর তমসাচ্ছন্ন জগতে। এখানে পরিপূর্ণ স্তব্ধতা। আমার সাহস নেই তোমার নাম ধরে ডাকি, অতি মৃদুস্বরে সাড়া দেব তাও পারি না। এখানকার নৈশব্দ মণ্ডলে চির ধরে যাবে। তুমি যদি এসে থাকো আমার পিছু পিছু বাতাসের মতন চলে এসো।
যদি না এসে থাকো তবে আসবে, আজ কিংবা কাল অথবা কোনো একদিন। এখানে ভিজে ঘাসে দাঁড়িয়ে আকাশে তারা দেখলাম। স্বপ্নের মধ্যে দেখা এক তেপান্তর মাঠ যেন। হাজার কয় নীল সাদা পায়রা এসে ধান খুঁটছে। ওরা ঈষৎ চঞ্চল, বোঝা যায় না। এখানকার কিছুই কি বোঝা যায়? লতাপাতা নিষ্কম্প নয়, তবু মনে হয় শান্ত, অদ্ভুত শান্ত, স্থির। পাতা নড়ে না, গাছ অসাড়, বাতাস যেন থমকে থেমে আছে। যেখানে স্তব্ধ স্থির শান্ত পুকুর এত মনোরম, সেখানে আমি ঢিল ছুঁড়ে চাঞ্চল্য আনতে সাহস পাই না। তুমিও পাবে না। আমারই মতন পা টিপে টিপে তুলোর জুতো পরে যেন হাঁটছ। এমন করেই তুমি হাঁটবে। প্রথমে বাগান, নাকি বাগানের পথটুকুতে দরকার নেই। ঘাসের গন্ধ, মাটির ভিজে ভিজে স্পর্শ, গাছপাতার নিঃশ্বাস তোমার ঠাওর করিয়ে দেবে কোথায় এসে দাঁড়িয়েছ, কতটা আরও যেতে হবে। বাগান শেষ করে আমিও কোথায় এসেছি প্রথমে দিশা পাইনি। মুখ তুলে আকাশ দেখেছি, ভাবছি তারার মেলা থেকে একটু আলো এখানে আসুক। আচমকা দুটি জোনাকি চোখের বিন্দুতে উড়ে এসে থামল। তারপর উড়ে উড়ে সাঁতার কেটে কেটে পাক খেয়ে খেয়ে চলল সামনে। জোনাকিরা খানিকটা দূর উড়ে গেল। আমি কিসের এক আশ্চর্য বোধে পা টিপে টিপে হাঁটতে শুরু করলাম। কেমন এক ঘ্রাণ পাচ্ছি তখন। ইট, চুন, কাঠের গন্ধ ঠিক নয়, ধুলো ধুলো বদ্ধ বাতাস, খরা গন্ধ। কখন কে জানে এই আশ্চর্য ঘ্রাণের জগতে আমি পৌঁছে গেলাম। মনে হলো আমি সিঁড়ি ভেঙে দালান পেরিয়ে কোথায় যেন এসে গিয়েছি। কোথায় কোথায় যে এসেছি বুঝতে পারলাম না। এ আমার চেনা ঘরবাড়ি নয়। এমন কিছু সেখানে নেই আমার অভিজ্ঞতা যাতে খেই ধরতে পারে। এখানে দাঁড়িয়ে তোমার কথা আবার মনে পড়ল। তুমি কি আগেই এসেছো? যদি এসে থাকো এই পথ দিয়ে কোথায় গেছো কে জানে। ঠিক কতক্ষণ জানি না, হয়তো অনেকক্ষণ। আমি পাথরের মতন সেই অদ্ভুত দালানে দাঁড়িয়েছিলাম। কখনো মনে হচ্ছিল আমি কোনো প্রাচীন পরিত্যক্ত গুহায় এসে পড়েছি। কখনো বা অনুভব করছিলাম চেতনার শেষ সীমার মাঠে বুঝি নির্বোধের মতো দাঁড়িয়ে আছি। নিঃশ্বাস পড়ছিল স্বাভাবিক, নিঃশ্বাস পড়ছিল স্বাভাবিক। কান পেতে থাকলাম, কোনো শব্দ নেই। তবু কেন যেন মনে হলো আমাকে সামনের দিকেই এগিয়ে যেতে হবে। পা টিপে টিপে এলাম। দরজা, হ্যাঁ দরজাই, খোলা দরজা। কাঠের পাল্লা ছুঁতে যাচ্ছিলাম, হঠাৎ চমকে উঠলাম। কে? তুমি? তুমি দাঁড়িয়েছিলে, জবাব দিলে না, কথাও বললে না। কিন্তু আমার হাতের আঙুল তোমার হাতের স্পর্শকে চিনতে কি ভুল করে? যাক, তুমি তবে আগেই এসেছো। তুমি দাঁড়িয়ে আছো কেন? পথ পাচ্ছ না? ভয় করছে? অপেক্ষা করছিলে আমার? হাত ধরাধরি করে এবার দুজনে ঘরে এলাম। এ ঘর নয়, অন্য ঘর। চলো। আবার বুঝি আর এক ঘরে এসে পড়লাম। মনে হলো কতকালের পুরনো এই ঘর। কে জানে কারা ছিল। কতদিন এ ঘরে জানলা খোলা হয়নি, ধুলোতে পা পড়েনি। এখানকার বাতাসে আমার মাথা ঝিমঝিম করছিল। ইথারের মতনই স্নায়ু এবং অনুভূতি অবশ হয়ে আসছিল। আমি মরতে বসেছিলাম। পালাতে গিয়ে কি আশ্চর্য,
এবার যে ঘরে এলাম সে ঘর নতুন। না, নতুন নয়, পুরনো। আমরা, তুমি, আমি, আমরা এ ঘর চিনি। এ ঘরে আমরা কি কখনো ছিলাম? কে জানে, মনে হয় ছিলাম, অথচ নিঃসন্দেহ হতে পারি না। হয়তো কোথায় কবে এই ঘর যেন দেখেছি, এখানে এসেছি, বসেছি, তারপর চলে গিয়েছি। এখানে এই প্রথম আলো দেখলাম। স্বচ্ছ কাঁচের মতন ফিকে জ্যোৎস্না এই ঘরে। হয়তো জ্যোৎস্না নয়, আলোই হবে। জানলা খোলা। পূর্ব, পশ্চিম, দক্ষিণ কোন দিক দিয়ে যে বাতাস আসছে কিছুতেই বুঝতে পারছি না। আমরা ক্লান্ত। নরম বিছানায় তুমি বসলে, আমি তোমার পাশে। সুন্দর একটা গন্ধ পাচ্ছ না তুমি? তুমি বললে, এই তোমার প্রথম কথা। পাচ্ছি। আমি বললাম, এই আমার প্রথম কথা। আমাদের গলার স্বর প্রায় অস্ফুট। কথা বলার পর আমরা অনুভব করলাম এখানকার নৈশব্দকে আমরা চঞ্চল করেছি, কিন্তু নষ্ট করিনি। আমাদের কথা ততটুকু মাত্র কম্পন তুলেছে যতটুকু কম্পন থাকলে পুকুরের জল জীবন্ত হয়। আমরা খুশি হলাম, সাহস পেলাম। ফুলের গন্ধ? ধূপ। ধূপ পুড়েছিল, নিভে গেছে, তারই গন্ধ। কে জ্বালালো? জানি না, বড্ড চেনা গন্ধ, আগেও যেন। তাই তো, ঠিক অবিকল সেই গন্ধ। আমিও না এই ধূপ জ্বালাতাম। তুমি বললে। আমরা ক্লান্ত। তুমি গা ঢেলে বিছানায় শুয়ে পড়লে। আলো যেন আরও একটু গাঢ় হয়েছে। এই আলোর রং বদলাচ্ছে, চন্দন কাঠের মতন সেই রং। সেই রং এই ঘরের মধ্যে মিহি কুয়াশার মতন ভরে উঠেছে। জানালার তলায় ছায়ার ফুলদানি, দেয়ালের গায়ে রেশম যেন ঝুলছে। হাতির দাঁতের রং সেই রেশমের। আমরা ক্লান্ত, তবু মুগ্ধ। বিছানার মধ্যে এলানো ক্লান্তি ভাঙা ভঙ্গিতে তুমি শুয়ে আছো। স্বস্তি পেয়েছো এতকাল পরে। তোমার বুক সমান ছন্দে মৃদু কম্পনে দুলছে। এখানকার বাতাস এত পরিশুদ্ধ যে নিঃশ্বাসে ক্লেশ পর্যন্ত নেই। কিসের একটা গুনগুন হচ্ছে না? আমি বললাম। আমার ঈষৎ মোটা গলার স্বর এই ঘরের বাতাসে বিশুদ্ধ হয়ে উঠল। এই ধ্বনির রেশ নরম নিটল হয়ে ছড়িয়ে পড়ল। আমি অবাক, আমি খুশি। গুনগুন? কই, আমি কি একটা যেন বলছিলাম। তুমি বললে। এ ঘরে এবার অনেক আলো। ননির রং সেই আলোয়, সেই কোমলতা। তোমার পাশে আমি শুয়ে আছি, জানালা খোলা। ধূপের গন্ধটা যেন বাইরে থেকে কেউ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে পিচকিরি দিয়ে। হু হু বাতাস। দেয়ালের গায়ে ঝোলানো রেশমগুলো এবার শান্ত, মনে হয় তুলোর দেওয়াল। এখানে এত ভালো লাগে। তুমি বললে, এখানেই থাকবো, কি বলো? আমি বললাম, এখানে? এখান ছাড়া আর কোথায়? আমরা তো এই ঘরটাই খুঁজছিলাম। এত কষ্টে পেয়েছি অনেক কষ্টে। তা কি হবে? হবে না কেন? তোমার সন্দেহ আমায় অবাক করল। কি করে হবে এখানে? কি? না মানে, এখানে তো আগেও এসেছি আমরা। কই, আমার তো ঠিক মনে পড়ছে না। পড়বে, একটু মনে করে দেখো, ঠিক মনে পড়বে। ঘরের আলো আরও উজ্জ্বল হয়েছে, অসম্ভব উজ্জ্বল।
এত উজ্জ্বল যে এই ঘরের সব কিছু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চুনকাম করা দেয়াল, ফিকে হয়ে এসেছে রঙগুলো, জালনার শার্সি ভাঙা, খড়খড়ি ওল্টানো, কবজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে, একটা সাবানের ক্যালেন্ডার, টেবিলে খবরের কাগজের বাসি পাতা, পুরনো দোয়াত, দুধ খাওয়ানো বোতল, স্পিরিট ল্যাম্প, দেশলাই, বিড়ির টুকরো। এই ঘর বড় স্পষ্ট, এই বিছানা আরও স্পষ্ট। মিনতি শুয়ে আছে ইতর ভঙ্গিতে, তার পাশে কচি ছেলেটা। কাঁথার গন্ধ, কৃমির দাঁত কিরমির, হাতের পাঁচড়া। মনে পড়ছে? হ্যাঁ, আমি ঢোক গিলে বললাম। কত কি রেখেছিলাম সেই ঘরে। আমার আশা, আমারও কি কম ছিল? মিনতিকে প্রায় ধমক দিয়ে হতাশ গলায় হাহাকার করে উঠলাম আমি। সেই ঘরে আমার স্বপ্ন, ভালোবাসা কত কি গচ্ছিত ছিল। আমারও ছিল, ভালোবাসাই গচ্ছিত ছিল। স্বপ্ন। মিনতি, আমি কি তোমায় ভালোবাসিনি? আমি কি তোমায়? পাল্টা শুধল মিনতি। ঘরের আলোতে এবার দিন ফুটছে। এই আমার বাসা। পাশের পানা পুকুরের শুকনো পচা পানার গন্ধ আসছে জালনা দিয়ে। বিছানায় মিনতি শুয়ে, তার বেশবাস অগোছালো। আমি মিনতির পাশে এইমাত্র উঠে বসলাম। দেখলাম একটু মিনতিকে। মনে হলো ও মারা গিয়েছে। 1 বছরের বাচ্চাটাকে আমায় দুধের বোতল খাওয়াতে হবে। আরও 4টে মাটিতে মাদুরে বিছানায় কুকুরছানার মতো এ ওর গায়ে মুখ গুজে পা দুমড়ে গুঁতো মেরে ঘুমোচ্ছে। মিনতি মরে গিয়েছিল বলে আমার মনে শোক হচ্ছিল না। ও আমায় সেই ঘর থেকে এই ঘরে এনেছে, কিন্তু মিনতি মরেনি। আমি যখন উঠলাম, মিনতি আমার হাত ধরল, বলল, উঠছো যে? শরীর খারাপ? না, তবে ভালো লাগছে না। আমারও আর ভালো লাগছে না। আমাদের কারোরই আর ভালো লাগছে না, ভালো লাগবেও না আর। তবু আবার সেই ঘরে, চেনা অচেনা ঘরে আবার আমরা যাব। থাকতে পারবো না। আলো ফুটে উঠলে, দিন প্রহর হলে কারা যেন ভূত তাড়ানোর মতন করে আমাদের তাড়িয়ে দেবে। আমরা নিজেদের বাসায় ফিরব। অথচ সেই ঘরে আমি আর মিনতি কি না ফেলে এসেছি। আমাদের আশা, স্বপ্ন, ভালোবাসা, বলতে কি জীবনের আলোটুকুই ফেলে এসেছি। এখন এখানে এই বাসায় আমরা অন্য কদর্য অন্ধকারে বেঁচে আছি। কি আশ্চর্য! এখনও আমাদের হাতের মুঠোয় সেই একরত্তির ঠিকানা, ছিঁড়ে গলে যাই করেও যা হারিয়ে যাচ্ছে না। আমরা যেতে দিচ্ছি না, আঁকড়ে আছি। ছোট ছেলেরা যেমন করে আঁকড়ে থাকে প্রথম পাওয়া পুতুলের ভাঙা পা, কি হাত, কি নিছক কবন্ধ দেহটা, ঠিক তেমন। শুনছিলেন বিমল করের লেখা গল্প সেই ঘর এই বাসা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।